নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল @সেলফ এভ্যালুয়েশন স্টুডেন্টসে তোমাদেরকে স্বাগত জানাই। আমার এর আগে সিম্পল ইন্টারেস্টের উপরে অনেক ভিডিও আছে, তো আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। আজকে আমরা করব কি, চক্রবৃদ্ধি সুদের উপরে আমরা কিছু অঙ্ক করব, কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করব। আর এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমরা প্রথমে যে সূত্র অনুযায়ী করব, তারপরেও পরের অঙ্কগুলো সূত্র অনুযায়ী করব, কিন্তু কত কম সময়ে শর্টেস্ট পসিবল ট্রিকে আমরা অঙ্কগুলো করতে পারি সেগুলো আমরা পর আমরা দেখব। তাহলে আজকে আমরা প্রথমেই এটা দেখি যে চক্রবৃদ্ধি সুদ। প্রথমে আমাকে পরিষ্কার করতে হবে চক্রবৃদ্ধি সুদটা কি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের ওপরে সুদ। যেমন ধরো তোমার ওই সরল সুদ যেটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে শুধু সুদটুকুই আমি পেতাম। ধরো 100 টাকার 10% হারে 1 বছরের সুদ কত হবে? 10 টাকা হবে। তার মানে সুদ আসল কত হবে? 110 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার কি হবে, যে এই যে তুমি 110 টাকা সুদ পেলে, এইবার পরের বছর এই 110 টাকার উপরে আবার কিন্তু সুদ আমাদের ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, আজকে আমরা এই অঙ্কটা আমরা একটা করি। দেখো, বার্ষিক 5% হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? খুব সোজা অঙ্ক। আমরা এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী করি, তারপরে আমরা শর্টকাট নিয়মে যাব। তাহলে আমরা এখানেতে দেখছি কি বলেছে, যে মূলধন কত বলেছে? 5,000 টাকা। আমরা মূলধন সমান আমরা লিখবো কত? 5,000। আর কি লিখবো? রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? আর ইকুয়াল টু আমরা 5% লিখবো। আর টাইম এন ইকুয়াল টু আমরা কত লিখবো? 2 বছর আমরা লিখবো। আমরা সূত্রটা জানি। ধরো এখানটাতে একটা এ ডিনোট করছে। এ কাকে ডিনোট করে? এ ডিনোট করে সববৃদ্ধি মূলকে। এ সবসময়তে কাকে করে? সববৃদ্ধি মূল। এবার সববৃদ্ধি মূলটা কি? সববৃদ্ধি মূল আর কিছুই না, সুদ যোগ আসল। এইটা হচ্ছে সববৃদ্ধি মূল। আর এইটা আমরা কি দিয়ে ডিনোট করি? আমরা এইটাকে এই এ দিয়ে ডিনোট করি। তাহলে এইখানটাতে চক্রবৃদ্ধি হার সুদের এর ফর্মুলাটা কি? সববৃদ্ধি মূল ইজ ইকুয়াল টু মূলধন গুণিত 1 যোগ আর বাই 100 আর টু দি পাওয়ার এন, বা এন মানে হচ্ছে কত বছর ধরে সেটা। এবার আমরা যদি এখানটাতে ফর্মুলাটাতে পুট করি, তাহলে মানে এটা কত হয়? পি হচ্ছে 5,000, আর এটা হচ্ছে 1 প্লাস আর মানে কত? 5-এর 100, আর এটা কত হবে? এন মানে কত? 2। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি তো 5,000 গুণিত এখানে কত হয়? 100, 105। তাহলে 105-এর 2, এর টু দি পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে আমরা এটা লিখতে পারি তো 5,000 গুণিত 105-এর 2 গুণিত 105-এর 2। এটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু আমরা এখানটাতে দেখব কত সহজে আমরা এই অঙ্কগুলো আমরা পরের স্টেপটাতে আমরা দেখব। তাহলে আমরা এখানটাতে দেখতে পারি, যদি 5,000 হয় এভাবে, তাহলে আমরা এটা 2 নয়, এটা 100, সরি, এগুলো কত হচ্ছে? 100, এটা 100। তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই, এই দেখো দুটো শূন্য কেটে গেল, এই দেখো এইটা শূন্য কেটে গেল, এটা কত? 5 দুগুণ 10। তার মানে কত হচ্ছে? 105 গুণিত 105 গুণিত 2। বলবে তো বিরাট বড় ক্যালকুলেশন হচ্ছে। কিচ্ছু না, এই নিয়মটাকেও শিখে নাও, কত তাড়াতাড়ি এই 3 ডিজিটের আমরা গুণ করতে পারি। তোমরা কিচ্ছু করবে না, এই দুটোর স্কোয়ার করবে। 5 5-এ কত হয়? 25 হয়। হলো। আর এটা কত আছে? 105, আর এর সাথে এই 5 যোগ করে দাও, কত হয়? তাহলে 105 আর 5-এ কত হয়? 110। ব্যাস, হয়ে গেল তোমার গুণ। পারলে বুঝতে? দেখো কত সহজে হয়ে যায়। এবার 110-এর 25 বাই কত হচ্ছে? 2। এটাকে যদি তুমি কাটাকাটি করো, তাহলে কত হয়? দেখো, এটা হয় 5,512 টাকা 50 পয়সা। এইটা হবে। এটা কি বেরোলো? এটা বেরোলো সববৃদ্ধি মূল বেরোলো। তাহলে সুদটা কত? কিচ্ছু না, আমরা এইটা থেকে মূলধনটা বাদ দিয়ে দেব। মূলধনটা আমি যখন বাদ দিয়ে দিলাম, তার মানে এটা সুদটা কত এসে দাঁড়ালো? 512 টাকা 50 পয়সা। এটা হলো এর উত্তর। এইটাই সুদটা তোমাকে চেয়েছে।
এইবারে এই সুদটা, এটা দেখো আমাকে এতটা দেরি করে কত টাকা আমাকে ক্যালকুলেশন করলো, আমার সময় গেল, সব কিছু গেল। এবার আমরা দেখব এই অঙ্কটাকে কত সহজভাবে আমরা করতে পারি। এর জন্য একটা মানে তোমার 4% হলে তোমার 1 বছরের সুদ কত হবে, 2 বছরের হবে, আমরা এর ক্যালকুলেশনটাকে আমরা পরপর দেখব। চলো আমরা পরের অঙ্কটা আমরা এইটাতে আমরা দেখি। এখানে দেখো, এখানে একটা চার্ট আছে। দেখো, যদি 4% হারে ইন্টারেস্ট হয় তাহলে 1 বছরে কত হবে, দেখো মূলধন এখানে কত হচ্ছে, সুদটা 26 হবে আর মূলধনটা হচ্ছে 25, তার মানে সুদ কত হচ্ছে 1 টাকা। এইবার এর যদি তুমি করো 2 বছরে হলে, এইটার তোমার স্কোয়ার হচ্ছে 26-এর স্কোয়ার কত 676 আর 25-এর স্কোয়ার কত 625। 3 বছরে কত হয়, এইটাকে এইভাবে এসছে। দেখো 5% হারে হলে এই দেখো এইরকম ভাবে এইটা হয়। তার মানে আমরা এখানটাতে তোমাদের বার করতে দিয়েছে কি, 5% হারে 5,000 টাকার 2 বছরের বার করতে দিয়েছে। আমি কিচ্ছু করব না, আমি একটা জিনিস আমি কি করব, এই জায়গাটাতে খেয়াল করবা, এই যে 441/400 হয়েছে, এটা ক বছরের আছে, এটা 2 বছরের আছে। তার মানে এখানে কত সুদটা কত, দেখো 441 মাইনাস 400, তার মানে এটা কত হলো 41 হলো। এইবার আমি অন্য কোনো কিছু করব না, আমি এই 5,000 মূলধন যেটা আছে, এই 5,000কে আমি এই 41-এর 400 দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে তুমি দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দুটো শূন্য কেটে দাও, এটা কত হচ্ছে 2 আর এটা কত হলো 25, আর এটা তার মানে কত হলো, দেখো 25 গুণিত 41-এর 2। তুমি তো বলবে আবার ক্যালকুলেশন চলে এলো, কিচ্ছু না, ক্যালকুলেশন করা খুব সোজা। তোমাকে আমি দেখিয়ে দিই ক্যালকুলেশনটা কি করে করবে। এই দেখো, এই 41টাকে তুমি 40 ধরে নাও, তার মানে 25 গুণিত 40 করবে, যোগ কত করবে 25 করবে। তাহলে এইটা তো আমরা জানি 4-25 কত হয় 100 হয়, আর এই শূন্যটাকে বসিয়ে দাও, যোগ এই 25, তার মানে কত হলো, দেখো 1025, এইটাই তো হলো। তার মানে আমরা এইখানটাতে দেখি এটা কত হলো, 1025-এর 2, এটাকে যদি তুমি কাটাকাটি করো তার মানে কত হচ্ছে, দেখো 512 টাকা 50 পয়সা। তাহলে এইটাই হচ্ছে সুদ, সরাসরি সুদে পেয়ে যাচ্ছ। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জায়গাটা 1 বছর হলে এইটা দিয়ে গুণ করবে, 2 বছর হলে এইটা দিয়ে গুণ করবে, কি করবে, ওপরেরটা তুমি জানবে সুদ আসল আর নিচেরটা জানবে আসল, এটা থেকে বাদ দিয়ে দিবে, দিয়ে যেটুকু থাকবে, যেমন আমি বাদ দিলাম, সেটা দিয়ে গুণ করে দেবে, দেখবে একবারে নিমেষে তোমার উত্তর বেরিয়ে যাবে। এবার চলো তোমাকে আমি আরেকটা দেখাই, সেটা অনুপাতের সাহায্যে আরো কত তাড়াতাড়ি করতে পারবো। অনুপাত দিয়ে করতে গেলে তোমাকে এইটা মাথাতে রাখবে সবসময়তে। প্রথম অনুপাতটা কি রাখবে, যদি 2 বছরের জন্য হয়, যেহেতু এটা 2 বছর, তার মানে আমরা এটা কত লিখবো, 2:1। আচ্ছা, 2 বছর হলে এটা 2:1 লিখবো। যদি 3 বছর হয় তাহলে কি করবে, প্রথমে এটা 3 বছর লিখবে, তারপরে এই দুটোর যোগ করবে, হয়েছে 3:1, তারপরে শেষে কি করবে, এটার সাথে আর কাউরির যোগ নাই, এইটা করে দিবে। মনে রাখবে, এটা তুমি মুখস্থ করতে হবে না, নিজে নিজে করতে পারবে। যদি 4 বছরের হয়, 4 বছরের জন্য হয়, তাহলে এইভাবে তুমি করবে। 4 বছরের জন্য 4:, এটা কত হবে, এ দেখো 6 হবে, তারপরে ইস্টু কত হবে, 3-1 4 হবে, দেখো এটা 4 হবে, তারপরে কি হবে, এই 1টা তোমার থাকবে। এইভাবে ক্রমশ তোমার 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, ঠিক এইভাবে এই জায়গাটা মনে রাখবে। প্রথমটা তোমাকে কত বছর সেইটা রাখবে, মাথায় রাখবে, পরের গুলো ঠিক এইভাবে তুমি করতে পারবে। তাহলে এইবার আমরা দেখো এই অঙ্কটাকে কত তাড়াতাড়ি আমরা করে নিতে পারছি, সেইটাকে আমরা দেখব। আমরা এখানটাতে কি দেখব, এখানে দেখো 5,000 টাকার 5% বলেছে। 5% মানে এটা 5% বলেছে,
তার মানে আমরা তো এটা লিখতে পারি 5000 গুণিত কত লিখতে পারবো, 5-এর কত 100 লিখতে পারবো। তো আমরা এই দুটো শূন্য যদি আমরা কেটে দিই তার মানে কত হলো দেখো, 5×5 = 25, 250 হলো 250। এবার তোমার অনুপাতটা কি আছে, 2:1, তার মানে এটা এটা 2:1, তার মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, কত হবে দেখো 500 হবে। দেখো কত তাড়াতাড়ি হয়। আবার দেখো এই 250 টাকার 5% কত হয়, 250 টাকার 5% হবে দেখো 5×5 = 25, 5×2 = 10, এই দেখো 12.5, এইটা হয় 250 টাকার 5 বছর, এই 5% গুণ করে নেবে, দেখবে 250 টাকার 5% কত হয় দেখো 12.5, এটা কত 1:1, আমরা প্রথমে 2 দিয়ে গুণ করেছি, তারপরে আমরা এটা 1 দিয়ে গুণ করব, তার মানে এটা কত হচ্ছে 12 টাকা 50 পয়সা। তার মানে এটা হলো কত সুদ হলো 512 টাকা 50 পয়সা। কত তাড়াতাড়ি পেলে? তুমি খেয়াল করে দেখো, প্রথমে আমরা এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে করেছি, কত লেংদি প্রসেস হয়েছিল। তারপরেরটা আমরা দেখলাম যে যদি 2 বছরের হয়, ওই যে জায়গাটা দিয়ে আমরা করেছি, কত তাড়াতাড়ি আমরা দেখলাম একটা আর একটা। আরও একটা জিনিস দেখলাম, যেটা যদি আমরা এই অনুপাতের দিক দিয়ে আসি তাহলে দেখো এই অঙ্কটাকে কত তাড়াতাড়ি আমরা নামিয়ে দিতে পারি। নাও চয়েস ইজ ইয়োর্স। পরীক্ষার হলে গিয়ে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কত তাড়াতাড়ি করে দিতে পারবে, তোমরা মুখে মুখেও করে দিতে পারবে। এই রকমভাবেই আজকে আমরা সুদ বার করলাম, এর পরের অঙ্কগুলোতে আমরা সববৃদ্ধিমূল বার করতে পারি, আমাদের মূলধন বার করতে দিতে পারে, কোনো ব্যাপার নয়, সঙ্গে সঙ্গে তুমি এইভাবে করে নিতে পারবে। চলো আমরা পরের এপিসোডে আমরা দেখব এটাকে কিভাবে শতকরা নিয়ম দিয়ে আমরা কত তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের পাশে রাখবে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।